আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বললে তো অনেক কিছু বলতে হয়, কিন্তু কি যে বলবো। আজ নিজের কথা না বলে একজন নিম্ন আদালতের বিচারক এবং একজন আসামির কথোপকথন আপনাদেরকে শোনাই। শুনলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে কোথায় আছে, কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম কী। কথাই আছে যে শিশুর পিতা ঘুমিয়ে আছে, শিশুর এই অন্তরে, মানে আজকে যারা শিশু তারা একদিনের কি হবে পিতা, সেই পিতাদের কি অবস্থা একটু বিচারকের কাছ থেকে আপনারা জেনে নিন, বা বিচারকের বক্তব্য থেকে একটু বুঝে নিন। বিচারক বলছে পুরো বাংলাদেশ লাইফ সাপোর্টে রয়েছে, এমন মন্তব্য করেছেন নিম্ন আদালতের বিচারক জামশেদ আলম। আপনারা জানেন মাইলস্টোনের বিষয়টিকে কেন্দ্র করে পরবর্তীতে পরীক্ষা পিছানো, এটা দেরি হয়। সচিবালয়ে হাজার হাজার ছাত্র গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে ভাঙচুর করার চেষ্টা করে, সেখানে একটা কেওয়াস লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রশাসন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, টিয়ারশেল মারা, লাঠিচার্জ করা, আরও যা যা করা যায় সেটা করেছে। আপনারা জানেন সেখানে অ্যাবাভ 70 অর্থাৎ 70-এর উপরে ছাত্ররা আহত হয়ে ঢামেকে ভর্তি ছিল, এটাও আপনারা জানেন। এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাদেরকে আবার আদালতে তোলা হয়। তো যখন আদালতে শুনানি চলছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর উদ্দেশ্যে ওই আদালতের বিচারক জামশেদ আলম বলছেন, তুমি কোন সাবজেক্টে পড়ো? দ্যাট মিন্স জামশেদ আলম, আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট জানি, আমি এই যে ও যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই জন্য জিজ্ঞাসা করছে তুমি কোন সাবজেক্টে পড়ো। জামশেদ আলমও আমার মনে হয় ও ঢাকা ইউনিভার্সিটি, নইলে এই কথা বলার কথা নয়। বলছে তুমি কোন সাবজেক্টে পড়ো? আবু সুফিয়ান নামে ওই শিক্ষার্থী বলছে আমি মানে লয় অর্থাৎ আইন বিভাগে আছি, পড়ছি। বিচারক বলছে তুমি সেখানে কেন গেলে, অর্থাৎ ওই যেখানে ঘটনা ঘটেছে সচিবালয়, সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে, তুমি তো সেখানে কেন গেলে? সুফিয়ান বলছে সেখানে ওই সুফিয়ান বলছে আমি সেখানে যাইনি, তো তোমাকে ধরা হলো কেন? সে বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে যাত্রাবাড়ির দিকে যাচ্ছিলাম, সচিবালয়ের সামনে যখন পৌঁছায় তখন ওখান থেকে আমাকে ধরে নিয়ে আসে। সে আবার জুলাই আন্দোলনের 71 হলে, মানে এই যে সুফিয়ান, সে জুলাই আন্দোলনের 71 হলে সহ সমন্বয়ক ছিলেন। বলছে আবার সে বলছে আমি জীবনে কখনো ছাত্রলীগ করিনি, কেন ছাত্রলীগ করলেই তাকে যদি ধরা হয় তাহলে তো আপনার সারেজুল আলমকেও ধরতে হয়, তারপরে হাসনাত আবদুল্লাহকে ধরতে হয়, মানে আরও যারা আছে তাদেরকে ধরতে হয়। যাই হোক, ওটা এখন আলোচনার বিষয় নাই। এবার বিচারক বলছে মানে একথা শুনে বিচারক বলছে কোথায় কাকে কিভাবে ধরে নিয়ে আসছে, এখন অসুবিধা হচ্ছে আমাদের ভিতর ও বাইরে ষড়যন্ত্র চলছে। জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তারা ষড়যন্ত্রের শিকার হচ্ছে। জুলাই আন্দোলনে অংশ নেওয়াদের লাইফ অলরেডি শেষ হয়ে গিয়েছে। বলছে জুলাই আন্দোলনে অংশ নেওয়াদের লাইফ অলরেডি শেষ হয়েছে। আমাদের দেশটি বারোয়ানি অলরেডি শেষ হয়েছে। ওদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, ওরা কি আর চাকরি পাবে? এত এত গোল্ডেন এ প্লাস দিয়ে কি হবে? ওদের সিডিএমএস কি ঠিক হবে? ওদের লাইফ তো অলরেডি শেষ। এখানে বাংলাদেশটির কোনো লাইফ নেই। উনি বলছে এখানে বাংলাদেশটির কোনো লাইফ নেই, পুরো দেশটি এখন লাইফ সাপোর্টে। মানে আপনারা কথা বুঝছেন যে ছাত্রদের এই অবস্থা থেকে একজন বিচারকের মন্তব্য কি, যে শেষ লাইনটা, এখানে বাংলাদেশটির কোনো লাইফ নেই, পুরো দেশটি এখন লাইফ সাপোর্টে, অর্থাৎ আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে যে কোনো সময় পটল তুলতে পারে। অথচ ডক্টর ইউনূস এই ছাত্রদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছেন। তিনি তার গদি পাকাপোক্ত করতে ছাত্রদের যথাইচ্ছা ব্যবহার করছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে মিনিমাম কোনো ভাবনা নেই, চিন্তা নেই। এবং আপনারা জানেন তিনি
অর্থাৎ ডক্টর ইউনূস ১ বছর আগে ক্ষমতা গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে আমার নিয়োগ করতে হলো ছাত্ররা, এই ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে তিনি অর্থাৎ লেখাপড়া নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন, এরকম কোনো নজির আপনি দাঁড় করাতে পারবেন না। একটা কথা বলি, দেখেন উনি এত পরিমাণ সেলফিশ যে উনি নিজে হলো অর্থনীতির অধ্যাপক এবং আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তা তিনি আরও কত ডিগ্রি অর্জন করেছেন, যার কারণেই তার এত পপুলারিটি, তার এত স্কিল আমি ধরে নিলাম। আর যে ছাত্রগুলো পড়াশোনা বাদ দিয়ে দিনের পর দিন ক্যাম্পাসে ফেরত না যায়, স্কুলে ফেরত না যায়, আপনি এনসিপির যে সম্মেলনগুলো হচ্ছে সেগুলো দেখলে আপনি ইজিলি বলতে পারবেন যারা কোন ধরনের ছাত্রছাত্রী সেখানে এনগেজ হচ্ছে বা তারা যাচ্ছে, মিছিল মিটিংয়ে যাচ্ছে, সেটা আপনারা দেখেছেন। এই যে রাজনৈতিক কারণে মানে এরপরে দেখেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস, তারপরে যারা সমন্বয়ক ছিল তারাও যে ছাত্রদের পড়াশোনা নিয়ে 1 বছরে একটা বক্তব্য দিয়েছে বা তাদের ক্যাম্পাসে ফেরত যেতে বলেছে। এখন ছাত্র রাজনীতি তুঙ্গে, ছাত্ররাই দেশ পরিচালনা করবে, এটাকে উদ্বুদ্ধ করতে এই যে নতুন দলটি করেছেন তিনি বা ডক্টর ইউনূস তো সেটা স্বীকারও করেছেন যে আমি বলেছি তোমরা পারবা না কেন, তোমাদের তো অনেক জনপ্রিয়তা আছে, চেষ্টা করে দেখো। ওরা যখন রাজনৈতিক দল করতে অনিচ্ছা পোষণ করেছিল তখন এই অবস্থা। চিন্তা করেছেন যে আমাদের দেশটাই এখন লাইফ সাপোর্টে আছে। একজন বিচারক যখন এটা বলেছে, নিশ্চয়ই তিনি বিচার কার্য দেখেছেন, বিভিন্ন সময় আদালতে, নিম্ন আদালতে কাদেরকে হাজির করা হচ্ছে, তাদের অবস্থা দেখে শুনে 1 বছরে টানার ওইরকমই মনে হয়েছে, এই জন্য উনি বলেছেন। আমি আর কি বলবো বলেন, যেটা আপনার বুঝে গেছেন, যেটা আপনার শুনে গেছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং এই অস্থিতিশীলতা বা এই বিপদের হাত থেকে বাংলাদেশ সহ বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।